अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाऊज़ बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वैलुल लिकुल्लि हुमज़तिल लुमज़ा अल्लज़ी जमा मालन व अद्ददा यहसबु अन्ना मालहु अख़लदा कल्ला लयुंबज़न्ना फ़िल हुतमा वमा अदराका मल हुतमा नारुल्लाहिल मुक़दा अल्लती तत्तलिउ अलल अफ़इदा इन्नहा अलैहिम मुअसदा फ़ी अमदिम मुमद्दद व इला मदियना फ़ाऊज़ बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु इस्तईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मअस्साबिरीन व इला मदियना फ़ाऊज़ बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु कुतिबा अलैकुमुस्सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून इला आखिरिल आया खैरुकुम मन तअल्लमल कुरआन अल्लमहु कमा क़ाल अलैहि स्वलातु वत्तस्लीम अद्दुआ मुख्फुल इबादा व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम माननीय श्रद्धेय ज्ञानी गुणी मानी सम्मानी आजकेर এই জলসার माननीय सभापति महाशय श्रद्धेय उलामा इकराम हुफ्फाज इकराम এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ গুটি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাআল্লাহ এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রাণ দিয়ে পাঠিয়েছে প্রাণ মানে হচ্ছে জান আমরা যে এখানে এসে বসলাম আমাদের জান আছে তবে এসে বসতে পারলাম হাত পা লড়ছে নিঃশ্বাস নিচ্ছি প্রাণ আছে আর আমাদের সকলের সমাজের বুকে আমরা প্রকৃতিকে যেগুলো দেখতে পাচ্ছি জীব জন্তু যাদেরকে আল্লাহ প্রাণ দিয়েছে গরুরও প্রাণ আছে ছাগলেরও প্রাণ আছে কুকুরেরও প্রাণ আছে একটা কীট পতঙ্গ মাছি মশা সকলকে আল্লাহ প্রাণ দিয়েছে ইনসানের সঙ্গে পার্থক্য দিয়েছে কোরআনে আছে আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু আবদা খালকাল ইনসানি মিন তিন পৃথিবীর যতগুলো আল্লাহর সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ শুধু আল্লাহ আকৃতি দেয়নি শুধু আল্লাহ তাআলা জীবনটা দেয়নি তার সঙ্গে যে সব থেকে দামি মূল্যবান জিনিস দিয়েছেন সেটা হচ্ছে ব্রেন বুদ্ধি এবং বিবেক যেটা অন্য কারোর কাছে নেই দেখুন আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে আমরা খাবার খেলে পচা খাবার খাই না খাই না নাকের কাছে নিয়ে গেলে নাক কিন্তু সিগন্যাল দিয়ে দেয় খাবারটা পচে গেছে দেয় না তখন খাবার সরিয়ে দিই সেই পচা খাবারটাই কিন্তু একটা গরু ছাগল কুকুর ইত্যাদি যেগুলো আছে পশু তাদের কাছে কিন্তু সেটা ভালো খাবার তারা মজা করে খায় তাদের শরীরও খারাপ করে না তাদের পেটও খারাপ করে না ঠিক কি না তাহলে পার্থক্য আল্লাহ অনেক কিছু দিয়েছে তার মধ্যে মূল পার্থক্য যেটা
ইনসানের যে পরিচয়, আমাদের যে পরিচয় আল্লাহ পৃথিবীতে ঘটিয়েছেন, এটা কিন্তু বাপের দ্বারা। কিসের দ্বারা বললাম? বাপের দ্বারা। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, তো আমি আমার বাবার নাম লুবো না মায়ের? কথা বলেন। বাবা, আমি মোল্লা শওকত আলী মাজাহিরি বর্ধমানের, আমি তিনার সন্তান, এটাই আমি বলবো। আপনাদের কেউ কি যদি জিজ্ঞেস করি আপনি কে, যদি বাবা কারুর মারা যায় তাও বলে আমি মৃত অমুকের ছেলে, বলে না? বলে না, আমি মৃত অমুকের ছেলে। আপনি পরিচয় দিবেন মৃত অমুকের ছেলে। আল্লাহ ইনসানের পরিচয় দিলেন বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আমাদের পরিচয়, আমাদের সমাজে আপনাদের এখানে ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না? ছাগলের ছানা। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। কেন? আল্লাহ জানোয়ারের যে পরিচিতি ঘটিয়েছে ওটা মায়ের দ্বারা, বাপের দ্বারা নয়। তার একটা সূত্র শুনেলেন। মাঠেতে 50টা গরু আছে, তারা চড়ছে, ঘাস খাচ্ছে, সেখানে 5টা ষাঁড় আছে, 10টা গায় আছে। তো সেই গায়ের সঙ্গে 5টা ষাঁড়ই মিলামিশা করতে পারে, পারে না? পারে না। কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ, কথা বলেন, কেউ জানে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কোন ষাঁড়ের বীর্য থেকে বাচ্চাটা হলো। চলুন, আল্লাহ আমাদের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। আমরা সকলে জানি যে এটা আমার বাপ, এবং স্ত্রীরাও জানে যে আমি পবিত্র, আমার স্বামী আমার সঙ্গে মিলামিশা করে তারপরে এই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। ওই জন্য ইসলামে খুব সূক্ষ্মভাবে বুঝবেন, আমি ভেঙে ভেঙে ঢুকাচ্ছি, সময় কম। আমি কিন্তু অনেক কথা বলার জন্য অনেক কিছু বলি, ভেঙে 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 বলি যাতে আপনার ব্রেনে কথাটা ঢুকে। আমি সুর করে বক্তব্য দিতে পারবো 3 ঘন্টা, এক্ষুনি সুর শুরু করতে পারবো, কিন্তু সমাজ শেষ হয়েছে সুরে। সুর করে বক্তব্য দেবো, বুঝলি কি হুজুর? বুঝিনি কিছু, দিয়ে শেষ। আমি আপনাদিকে যেটা বুঝাতে চাইছি, আপনি যে ইনসান, আপনি যে মানুষ, আপনার একটা আল্লাহ দায়িত্ব দিয়েছে, দিয়েছে না? মারাত্মক দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বটাও বলে দেবো কোরআন থেকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছে আপনাকে, আমাকে, আপনাকে। আল্লাহ একটা নিশ্চয়ই দায়িত্ব দিয়েছে। আমরা যে মাদ্রাসা করেছি, আজকে যে মাদ্রাসার জলসা, একটা আমাদের মনের নিয়ত আছে না? নাই? কথা বলেন। আমাদের উদ্দেশ্য আছে, আজকের জলসা উদ্দেশ্য মাদ্রাসা করা, একটা উদ্দেশ্য যে এই মাদ্রাসার দ্বারা আমরা দ্বীন প্রচার করব। কেউ বাড়ি বানিয়েছে, উদ্দেশ্য এই বাড়িতে বসবাস করব। কেউ আমরা দোকান করেছি, উদ্দেশ্য যে আমরা এই দোকানের দ্বারা ব্যবসা করে উপার্জন করে আমরা আমাদের পেট চালাবো, সংসার চলবে, উদ্দেশ্য আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কায়নাত, জীব জন্তু ইত্যাদি সৃষ্টি করলেন, মানুষকে পাঠালেন, নিশ্চয়ই আল্লাহর কোনো উদ্দেশ্য আছে, আছে না? নাই? শুনেলেন উদ্দেশ্যটা? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। কোরআন এটা। হে নবী বলে দাও, সূরা কাহাফ, এই গোটা পৃথিবী আমি আল্লাহ সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। কার জন্য বললাম? আমার বান্দাদের জন্য আমি আল্লাহ সুসজ্জিত করেছি পৃথিবীটা। আপনার আমার জন্য আল্লাহ সাজিয়েছেন। আর আল্লাহ কি চেয়েছেন? আল্লাহ একটা জিনিস চেয়েছেন আপনার কাছে। কটা বললাম? কটা? একটা, আইয়ুহুম আহসানু আমালা। তোমাদের কাছে আমি আল্লাহ খালি একটা জিনিস চেয়েছি, সেটা হচ্ছে ভালো কাজ, ভালো আমল। আল্লাহ ভালো আমলটা চেয়েছে। দেখুন, ইসলামে নারীদের জন্য 4টা বিয়ে, 4টা স্বামী রাখা জায়েজ নেই, কিন্তু ইসলামে একটা পুরুষ
চারটা বিয়ে করতে পারে, পারে না? পারে না। চারটা বিয়ে করা পুরুষের জন্য জায়েজ আছে, নারীর জন্য জায়েজ নেই। তার কারণ একটাই, মানুষ পরিচয় আল্লাহ দিয়েছে ইনসানের বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা। এরপরে হাদিস শোনাবো। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে, সমাজে হারাম আওলাদে ভরে যাবে। সমাজে হারাম আওলাদে ভরে যাবে। যদি বলেন হুজুর হারাম আওলাদ গুলো কিভাবে প্রকাশ পাবে, আপনি অবাক হয়ে যাবেন। বর্তমানে হারাম আওলাদ কিভাবে প্রকাশ পাচ্ছে, আপনার চোখ খুলে যাবে, আপনার দিমাগ খুলে যাবে। আমি অল্প কথা বলছি, আপনি আজকে বুঝতে পারবেন বেঈমান কাফেররা আপনার উপরে কিভাবে জাল ফেলিয়েছে। এক নম্বর, ভারত ছাড়া, ভারতের সংস্কৃতি ভালো, এই হিন্দুস্তান ছাড়া লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, আপনার চাইনা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তাদের দেশে তারা পার্লামেন্টে পাস করিয়েছে বর্তমান সময়ে, এখনকার যুগে যারা বাঁচতে চায় সেই ছেলেরা মায়ের পরিচয় নিয়েও বাঁচতে পারে। বলুন নাউজুবিল্লাহ। এটা আপনার এখনো বুঝে আসে? এটাকে ভাঙতে হবে, তবে বুঝে আসবে। সেটার নাম দিয়েছে রিলেশনশিপ। কারা? ইহুদি নাসারারা নাম দিয়েছে রিলেশনশিপ, যেটাতে আমাদের শিক্ষিত সমাজ জড়িয়ে পড়ছে। ছেলে মেয়ে রিলেশন করবে, বাচ্চা হবে। যে বাচ্চাটা জিনা করার পরে হবে, সে মায়ের পরিচয়ে বাঁচতে পাবে। আমাদের ভারতবর্ষে স্বীকৃতি দেওয়া হয়নি, এটা লন্ডন, আমেরিকায় স্বীকৃতি দিয়ে দেওয়া হয়েছে যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, তার বাপ থাক আর না থাক, বাপ বুঝা যাক আর না যাক, কিন্তু তারা মায়ের পরিচয়ে তারা বাঁচতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা অনেকে জানেন, আমি নাম লব না, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে। ভারতের পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বক্তা, এই বিখ্যাত বিখ্যাত প্লেয়ার এবং দামি লোক, তাদেরকে আমাদের যুবকরা